প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ মঞ্চে উপবিষ্ট বরেণ্য ব্যক্তিবর্গ, মঞ্চের সামনে উপবিষ্ট অন্যান্য সুধীবৃন্দ, আমি খুব সংক্ষেপে সেরে ফেলবো, কারণ প্রধান অতিথি মহোদয়ের পরে আরেকটি প্রোগ্রাম আছে। আমাকে বলা হয়েছিল যে মুখ্য আলোচক বা মূল প্রবন্ধ উপস্থাপক, তো মূল প্রবন্ধ উপস্থাপকের একটা দায়িত্ব থাকে, সেটি হলো একটি প্রবন্ধ তৈরি করা। তো সেই প্রবন্ধটি আমি আমার দায়িত্ব পালনও করেছি, তৈরিও করেছি। তো এটি আমি পড়বো না, এটি আমি শেলী ভাইয়ের হাতে দিয়ে যাব, পরবর্তীতে কাজে লাগবে। আমি সবার শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করব, শ্রদ্ধা নিবেদন করব আমার ছোটবেলার নায়ক। নামটি হয়তো অনেকের কাছে, এই প্রজন্মের কাছে অনেকটাই অপরিচিত। তিনি হলেন ডক্টর আশরাফ সিদ্দিকী। আমরা যখন প্রথম শ্রেণীতে পড়ি, প্রথম শ্রেণীতে একটি কবিতা ছিল, বাণিজ্যেতে যাব আমি সিন্দাবাদের মতো, পাহাড় সাগর অরণ্য মাঠ ছাড়িয়ে শত শত। সেই কবিতা পড়ে বড় স্বপ্ন দেখেছি জীবনে, যে বাণিজ্যেতে যাব এবং পৃথিবীটা আমরা জয় করব। পবিত্র কোরআন শরীফে যখন পড়েছি যে আল্লাহ আমাদেরকে সম্বোধন করেছেন যে আমরা সবাই ব্যবসায়ী, আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যে হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দেব যে বাণিজ্য করলে তোমরা লাভবান হবে। তো বাণিজ্য আমরা সবাই করি, এখন কোন বাণিজ্য করি সেটি হল প্রশ্ন। ডক্টর আশরাফ সিদ্দিকীকে আমি পরবর্তীতে আবিষ্কার করলাম আরেকটু অন্যভাবে। তার একটি বই আমার এত ভালো লেগেছে, বইটি হচ্ছে যাদের দেখেছি। যাদের দেখেছি সেই বই থেকে আমি ছোট্ট একটু অংশ উদ্ধৃত করব। তিনি লিখেছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে দেশবাসী অন্য সকলের মতো আমাদেরও আবাল্য উৎসাহ ছিল। সর্বদাই ভাবতাম একবার কবিকে সচক্ষে দেখতে পারলে ধন্য হয়ে যাই। তখন আমি পড়ি ময়মনসিংহ জেলা স্কুলে 1938 থেকে 42 সনের মধ্যে 41 নম্বর মুকুল মেলা কমিটির তখন আমি সভাপতি, আমার সদস্য নম্বরও ছিল 41। এই সময় মোহাম্মদ মুদাব্বের পরিচালিত আজাদের মুকুলের মাহফিলে কবি কাজী নজরুল ইসলামের মুকুলের উদ্বোধন নামে একটি অতি চমৎকার কবিতা প্রকাশিত হলো, যা পরে নতুন চাঁদ কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে। ওই কবিতার কয়েকটি লাইন দিয়েই মুকুলের মাহফিলের সদস্য কার্ড ছাপানো হতো। আমাদের সদস্য কার্ডে জাতীয় কবির একটি কবিতার কয়েকটি চরণ লেখা থাকতো, যা আমরা বুকে ঝুলিয়ে রাখতাম। সেই লাইন কটি ডক্টর আশরাফ সিদ্দিকী উদ্ধৃত করেছেন, যা তারা বুকে তাবিজ করে ঝুলিয়ে রাখতেন। সেই কয়েকটি লাইন হচ্ছে, গোলামীর চেয়ে শহীদি দরজা অনেক ঊর্ধ্বে যেন, চাপরাশির ওই তকমার চেয়ে তলোয়ার বড় মেনু, আল্লাহর কাছে কখনো চেয়েও না ক্ষুদ্র জিনিস কিছু, আল্লাহ ছাড়া কারো কাছে কভু শির করিও না নিচু। এই কয়েকটি লাইন কাজী নজরুল ইসলামের ডক্টর আশরাফ সিদ্দিকীরা তাদের বুকে ঝুলিয়ে রাখতেন। সে আশরাফ সিদ্দিকীকে আজকে পাঠ্যপুস্তক থেকে, প্রথম শ্রেণীর পাঠ্যপুস্তকে তিনি আর নেই। আমাদের বাচ্চারা পড়তে পারছে না, তারা বড় স্বপ্ন দেখতে পারছে না। আজকে মাননীয় প্রধান অতিথির আমি সদের দৃষ্টি আকর্ষণ করবো এই বিষয়ের প্রতিও। সুধীবৃন্দ, কাজী নজরুল ইসলামের বিশ্বজনীনতা, এই বিষয়ে আমাকে মূলত একটা প্রবন্ধ লিখতে বলা হয়েছিল। আমি বলবো না, কারণ প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে শুনবো। তিনি শিক্ষা উপদেষ্টা। শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, এবং সেই মেরুদণ্ডের দায়িত্বভার গ্রহণ করেছেন আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়। তো তার নেতৃত্বে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটা ভিত্তির উপর দাঁড়াচ্ছে যে এই জাতির মেরুদণ্ড আগামী দিনের জন্য সোজা হয়ে থাকবে। বিশ্বে আমরা নেতৃত্ব, যে স্বপ্ন দেখেছিলেন কাজী নজরুল ইসলাম, যে বিশ্বের সবার ঘুম ভাঙালো এই দেশেরই ছেলেরা, আমরা বিশ্ববাসীর ঘুম ভাঙাবো। কাজী নজরুল ইসলাম বিশ্বের কবি, আমরা তাকে জাতীয় কবি বলি। আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কথা আমার মনে পড়ছে যে 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। আর আমাদের জীবনে, জাতীয় জীবনে 52 বছর কেটে গিয়েছিল, কেউ কথা রাখেনি। কাজী নজরুল ইসলাম যে জাতীয় কবি, এই সরকারি গেজেটটি কেউ করেনি, কিন্তু এই কথা রেখেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই জন্য এই সরকারকে আজকে মাননীয় প্রধান অতিথির মাধ্যমে, মাননীয় শিক্ষা উপদেষ্টার মাধ্যমে আমরা কৃতজ্ঞ চিত্তে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ এই কাজটি অনেক বড় একটি কাজ। যে জাতীয় কবি তার গেজেট থাকবে না, আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন দেশে জাতীয় কবি তাদের সংবিধানের মতো অন্তর্ভুক্ত থাকে, তাদের মুদ্রায় জাতীয় কবির ছবি থাকে,
জাতীয় কবির কবিতা থাকে। আমরা 24-এর গণ অভ্যুত্থানে, ছাত্র গণ অভ্যুত্থানে আমরা দেখেছি দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে কাজী নজরুল ইসলাম কারণে লৌহ কপাটে ভেঙে ফেলে গর্বে রূপাল রক্ত জমাট শিকল বোঝার পাষাণ বিধি চির উন্নত মমাশির বলবীর চির উন্নত মমাশির কথাগুলো দেয়ালে দেয়ালে শোভা পেয়েছে। আমাদের সন্তানরা নজরুলকে ধারণ করে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। কিন্তু এই নতুন বাংলাদেশে কাজী নজরুল ইসলাম কোথায়? আমি একটি কথা বলি, তার নামের আগে কাজী আছে তো, কাজের বেলায় কাজী, কাজ পুরালে পরের কথাটা আমি বলছি না। তাকে আমাদের সব জায়গায় রাখতে হবে, আমাদের সকল আন্দোলনে, আমাদের সকল অধিকার আদায়ের সংগ্রামে তিনি কিন্তু আমাদের অনুপ্রেরণার বাতিঘর, তিনি আমাদেরকে পথ দেখান। তিনি যে বিশ্বের কবি, সেই কথা আমরা এখনো সাহস করে বলতে পারি না। তিনি যে বিশ্বের কবি, অথচ পৃথিবীতে তার মতো করে মানুষের মুক্তির জন্য, পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠা করবার জন্য, এই অসুন্দর পৃথিবীকে সুন্দর করবার জন্য, ধ্বংস করে নতুন করে পৃথিবীকে আবার তৈরি করবার জন্য এমন দ্বিতীয় একজন কবি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, শুধু বাংলা সাহিত্যে নয়, পৃথিবীর কোন সাহিত্যে তার সাথে তুলনা করবার মতো কোন একজন কবি নেই। সেই কবিকে আমরা বিশ্বের দরবারে এখনো পৌঁছে দিতে পারিনি। তিনি নিজে বড় আক্ষেপ করে বলেছিলেন তার জীবনের শেষ ভাষণে যে আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই আমি এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের, সেই সকল দেশের সকল মানুষের কবি। তিনি পৃথিবীর সকল মানুষের দুঃখ বেদনাকে তিনি ধারণ করেছিলেন। তিনি সকল মানুষের, অধিকার হারা মানুষ, বঞ্চিত মানুষ, তাদের বঞ্চিত সকল বেদনাকে তার বক্ষে ধারণ করে বিদ্রোহ করেছিলেন। এবং তার এই বিদ্রোহ চিরদিন থাকবে যতদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। মহাবিদ্রোহের অনুক্রান্ত আমি সেই দিন হবে শান্ত। কাজী নজরুল ইসলাম বিশ্বের কবি, তিনি বিশ্ব মানবতার কবি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহি কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অবেদে ধর্ম জাতি, সব দেশে সব ঘরে কালে কালে তিনি মানুষের জ্ঞাতি। এমন কথা মানুষকে, মানব জাতির জন্য কে আর লিখতে পেরেছিলেন? আমরা জানি জাতিসংঘে ইরানের কবি শেখ সাদিক একটি কবিতা উদ্ধৃত করা আছে, যেখানে কবিতাটির মূল কথা হলো একটা হাদিসের অনুবাদ, মূলত যে সকল মানুষ আদম থেকে এসছে এবং সবাই আদমের সন্তান, সবাই এক। কিন্তু তার চেয়ে আরো বলিষ্ঠ ভাবে তো আমাদের কাজী নজরুল ইসলাম বলে গেছেন কথা। তাহলে এই নজরুলকে আমরা জাতিসংঘে কেন পৌঁছে দিতে পারলাম না এখনো? আমার বিনীত অনুরোধ থাকবে, নিবেদন থাকবে, আজকে সভায় যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন সানুগ্রহ করে, তিনি আমাদের অভিভাবক, তিনি জাতির মেরুদণ্ডটা ঠিক করবার দায়িত্বভার গ্রহণ করেছেন। কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কথা এসছে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন। এই বিশ্ববিদ্যালয় এখনো নজরুল কেন্দ্রিক বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারে নাই। আমরা চেয়েছিলাম ভারতের শান্তিনিকেতনের মতো করে একটি নজরুল নিকেতন হোক, কারণ নজরুলের চাহিদা সর্বত্র, নজরুলের চাহিদা। নজরুল তো বড় মানুষের কবি। উইলিয়াম রেডিস একজন ইংরেজ সাহিত্য সমালোচক, তিনি নজরুলকে চিনেছেন। তিনি বলেছেন পৃথিবীর যত জায়গায় অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে কবিতা ব্যবহৃত হবে, তত জায়গায় নেতৃত্ব দিবেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই কথা আমরা এখনো সাহস করে বলতে পারি না। এটা ইংরেজ সাহিত্য সমালোচক উইলিয়াম রেডিস এন ইভালুয়েশন অফ নজরুল, এই প্রবন্ধে তিনি এই কথা বলেছেন যে পৃথিবীর সব জায়গায় অন্যায়ের বিরুদ্ধে যত জায়গায় লড়াই হবে, তত জায়গায় নেতৃত্ব দিবেন কাজী নজরুল ইসলাম। তো আমরা কাকে পেয়েছি আমরা বুঝতে পারি। প্রেমেন্দ্র মিত্র বুঝেছিলেন, তিনি বলেছিলেন যে বিধাতার এক সুর বুঝি করেছিল পদ ভুল, তারই নাম জানি নজরুল। বিধাতার একটি সুর পদ ভুল করে পৃথিবীতে চলে এসেছিল, এই সুরটির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। এবং এই সুরটি, এটি কিন্তু সবার। আপনি দেখুন, আপনি একজনকে, তাকে নিয়ে আমরা মন্দিরে যেতে পারি, মসজিদে যেতে পারি, গির্জায় যেতে পারি, পেগুড়ায় যেতে পারি, তিনি সবার কবি। এমন ভাবে সবাইকে ভালোবেসে কেউ ধারণ করতে পারেননি কাজী নজরুল ইসলামের মতো করে। আমি মাননীয় প্রধান অতিথির প্রতি আমারও একটি ছোট্ট নিবেদন রেখে আমার কথা শেষ করবো, স্যারের কথা শুনবো। সেটি হলো যে আমাদের পাঠ্যপুস্তকে এখনো কাজী নজরুল ইসলাম সাংঘাতিক রকম ভাবে অবহেলিত। এই জায়গাটির প্রতি স্যার নিশ্চয়ই নজর দেবেন। এবং আমার শেষ নিবেদনটি থাকবে, আমাদের প্রথম শ্রেণীর শিশুরা যেন আবার বাণিজ্যতে যাবো আমি সিন্দাবাদের মতো, সেই স্বপ্ন নিয়ে যেন তারা তাদের শিক্ষা জীবন শুরু করতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।